হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে লাঞ্চ প্রিপেয়ার করছি। এটা ডায়েট লাঞ্চ। এটা এখন মিক্স ভেজ হচ্ছে। এর মধ্যে আছে বাঁধাকপি, ক্যাবেজ, আর গ্রিন অনিয়ন, এটা আমার গাছের, আর হারা পেঁয়াজ, আর বিনস আছে, একটুখানি মটর আছে, আর গাজর আছে। মানে কোনো মশলা নেই। এক টিস্পুনের 1 স্পুন এতে অয়েল আছে। একদমই অয়েল ফ্রি না, এটা হালকা একটু আছে। আর এটা একটু সতে করে নেবো, দ্যাটস অল। এটা খুব ওভারকুক হবে না। তো এটা আমার আজকে ডায়েটের ভেজ। এখন আরও 2-3টে আইটেম বানাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক স্নেহ, আদর, ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম। আজকে আমি একটা মিষ্টি রুটি বানাবো, মানে মিক্স রুটি। ঠিক আছে, এটা হেলদি রুটি। আর এটা আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি, এর মধ্যে আছে এটা গমের আটা একটু বেশি পরিমাণে। আর এখানে আমি অল্প করে দিয়েছি একটু বেসন, আর একটু লাগবে বেসন। এই যে এই চামচের এই 1 চামচ দিয়েছিলাম, আরও 1 চামচ। ঠিক আছে, এই বেসন হয়ে গেল। আর এটা এরকমও তৈরি করা যায়। ঠিক আছে, আর যদি আপনার কাছে আরও কিছু থাকে, মনে করুন বাজরার আটা, জোয়ারের আটা, মানে কী বলে ওটাকে, কর্নের, মানে যে ভুট্টা হয় না, ভুট্টার দানার পেশা আটা, কর্নফ্লাওয়ার না, ভুট্টার দানার, তো এটাও দিতে পারে। তো আমি কালকে মার্কেটে গেছিলাম, তো ওখানে সব অ্যাভেলেবেল আছে, ভ্যারাইটিস। তো আমি ওখান থেকে নিয়ে এসেছি এটা আপনার বাজরা, সরি জোয়ারের, জবের এটা। ঠিক আছে, এই রুটি খুব টেস্টি আর হেলদি, ভীষণ হেলদি, নো ফ্যাট, নো ক্যালোরি, কিছু নেই। তো আমি এর 1 চামচ নেব জোয়ারের আটা, আমি এর মধ্যে 1 চামচ নিয়ে নেব, বেশি না। ঠিক আছে, এই আমার 3টে হয়ে গেল। এর মধ্যে আমি স্লাইড দিয়ে দেবো লবণ। আর আমি পিঙ্ক সল্ট খাই। পিঙ্ক সল্ট আমার শেষ হয়ে গেছিলো, তো মাঝে আমার গ্যাপ হয়ে গেছিলো একটু, এখন আমি নিয়ে এসেছি কালকে। তো এই আমি অল্প একটু পিঞ্চ, এতটাই দিলাম পিঙ্ক সল্ট। আর এতে পড়বে একটু, আমি আজওয়ানটা হাতে এমনি করে ক্রাশ করে দেব। আজওয়ান সবসময় হাতে মলে দিতে হয়। এটা দেব, এতে কোনো তেলের ময়ন পড়বে না, পরে যে আমি দেখাবো কি হবে। আর এখানে আমার জল গরম হয়ে গেছে, একটু হাত সওয়া হলে পারে এই জল, হাত সওয়া জল দিয়ে, এত গরম জল দিয়ে কিন্তু মাখা যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। হাত সওয়া জল, তো ওটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে। এটা আমি ঢাকনাটা খুলে দিচ্ছি যাতে ঠান্ডাটা হয়ে যায়। ঠিক আছে, এটা আমি আর ঠান্ডা জল মেশাবো না ঠান্ডা করার জন্য, এই গরম জলটা ইস্যু উষ্ণ হবে, তখনই আমি আটাটা মাখবো। ঠিক আছে, আর এখানে আমি কী দিয়ে দেবো এখন, আজওয়ান। ঠিক, তো আমি এতে আপনার একটুখানি আজওয়ান ক্রাশ করে দিয়ে দিই। আজওয়ান ক্রাশ করে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। এতে আমি কোনো মইন দেবো, কেন ওটা রুটি, এখানে মইন দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। করে আটাটাকে আগে আমি মিক্স করে নিই। এভাবে এই আটাটাকে ভালো করে মিক্স করে নেব। রেশোটা বলে দিয়েছি, একটু বেশি পরিমাণে এর আটা, গমের। আর হয়ে গেল, জলটা একটু হাত সহ হয়েই গেছে। আমি এর মধ্যে যে এখানে একটু দিয়ে রাখলাম, এতটাই দেবো। একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি মাখছি। তো ফ্রেন্ডস, আমি এই আটাটা মেখে রেখেছিলাম, এরকম শক্ত আছে আটাটা। ঠিক আছে, একটু নরমও আছে, শক্ত। এটাকে আরেকটু আমি এখন রুটি বানানোর সময় একটু মলে নেব। ঠিক আছে, এতে আমি কিছু তেল কিছু দিইনি, যে মেখেছিলাম সেই আটাটা এখন একটুখানি এমনি করে যটা রুটি দরকার ওরকম আমি লেচি কেটে নেব। তো এইভাবে মলে নেব, আর বেশি মলতে হবে না, মাখা আটা তো বেশি মলা দরকার। তো এইভাবে আমি লেচি কেটে নেব, এরকম এরকম লেচি কেটে নেব, যত যেরকম। কেউ যদি পাতলা, এই রুটিগুলো একটু মোটা হয়, তো দেখিয়ে দিচ্ছি আমি।
এই যে এরকম লেচি কাটলাম, এত বড়। ঠিক আছে, এরকম আমি আরও লেচি কেটে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি আমি। অল্প করে আটা দিয়ে এটাগুলোকে আমি বেলবো। আমি ছোট ছোটই বানাচ্ছি, বেশি বড় বানাচ্ছি না। আপনাদের যেরকম সাইজের দরকার, আর নর্মাল সাইজের বানালে একটু বেশি বড় বানালে একটু এরকম একটু বেশ মোটা না। এই যে তাওয়ার উপর আমি দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। গরম তাওয়া হলে না রুটি তাড়াতাড়ি হয়। আর এটা আমি দেখাচ্ছি কীভাবে সেঁকবো। খুব টেস্টি লাগে এই রুটিগুলো, আর খুব হেলদি। যারা গম বেশি খাওয়া বারণ, তারা এই ধরনের রুটি আরামসে খেতে পারে। তো আমি এরকম তাওয়ায় দিয়ে দিয়েছি রুটি, আর একটা এরকম বেলে রেখে দিয়েছি। আর দুটো লেচি কাটা রয়েছে এখানে, আর আটা মাখা রয়েছে যতটা দরকার। না রুটি এগুলো তো গরম গরম বেশি ভালো লাগে। এগুলো না সবই রুটি গরম গরম ভালো লাগে। রুটি বানার জন্য পেছনে যখন এরকম ফুটি ফুটি হয়ে যাবে তখনই পাল্টে এই আমি দেখাবো কিভাবে আমি এটাকে সেঁকবো। ঢেকে রাখি, ওটা বাইরে হাওয়া লেগে এটা শুকিয়ে যাবে আটাটা। এই যে ফুলে ফুলে উঠছে একটু একটু। আমি একটু পেছনটা ঘুরে, এই যে ফুটি ফুটি হয়ে এসছে, আর একটু হোক। এবার আমি এটাকে পাল্টে দিলাম। পাল্টে দিয়ে এরকম একটা কাপড় ভাঁজ করে নিয়ে, পরিষ্কার কাপড়, এটাকে আমি এই সাইড দিয়ে কেয়ারফুলি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। এই রুটিগুলো খেতে ভীষণ টেস্টি হয় এরকম করে সেঁকলে পরে। ফুলে উঠছে, হাতটা একটুখানি সারা। আমাদের তো প্র্যাকটিস আছে, অসুবিধা হয় না। যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু সাবধান। এই যে এরকম ফুটো ফুটি হয়েছে না, এটা খুব টেস্টি লাগে খেতে। এভাবেই এই রুটিগুলো তৈরি। এটা ডাইরেক্ট গ্যাসে বা আগুনে শেখা যায় না। আর এটা ভীষণ টেস্টি, চাই আপনি এর মধ্যে মাখন লাগিয়ে খান, চাই এমনি ডাল দিয়ে খান। আমি যা যা বানিয়েছি এর সাথে আপনাদের সব দেখাবো। এর সাথে আমি কি পরিবেশন করবো। এই আমার রুটিটা শাঁকা হয়ে গেছে কমপ্লিট। এই যে ফুটি ফুটি হয়ে গেছে, তার মানে রুটি একদম পারফেক্ট আমার শাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এবার আর শাঁকা দরকার নেই। এরকম আমি চিপে 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 হাত বাঁচিয়ে, আমি বললাম না আমার অভ্যেস আছে। আমি এই ধরনের রুটি বানাই, তো ওই জন্য আমাদের কিছু হয় না, অসুবিধা নেই। আর একটা দিয়ে দিলাম, একটু সিম করে দেবো, নাহলে বেশি পুড়ে যাবে। ঠিক আছে, এটা একটা হলো। এই যে আমার রুটি হয়ে গেছে। ভীষণ টেস্টি হয় এই রুটিগুলো। আর শীতের সময় তো এগুলো খেতে বেশি ভালো লাগে না। এই যে কোনো অয়েল ফয়েল কিচ্ছু নেই। আর আপনাদের আমি বলে দিয়েছি যে কি কি আছে এতে। এটা হোক। এই ধরনের যে না আটার রুটিও এভাবে কাপড় দিয়ে চিপে চিপে ফোলালে খুব টেস্টি হয়। এখানে তো বেশিরভাগ লোকেরা এভাবেই বানায় রুটি, কেননা ডাইরেক্ট গ্যাসের উপরে বা গ্যাসের উপরে তো সেঁকেই না। বাকি যদি কাঠের আগুন দাও তাহলে কাঠের আগুন উপরে সেঁকে নিচে কাঠের আগুনে ফুলিয়ে ফুলিয়ে খুব সুন্দর লাগে। আর ছেলে যেটা খাবে, ছেলের মিক্স ভেজ একটা বানানো রয়েছে, ও রাত্রির এটাই খাবে বলেছে।
যে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন এভাবে ফুলে উঠে। যেখান থেকে হাওয়াটা বেরোবে সেখান থেকে কিন্তু ভীষণ সাবধানে এই যে এরকম হওয়া হবে, এরকম। তবে রুটি এর উপরে একটুখানি মাখন দিয়ে দিলে আর পায় কে, একদম বিন্দাস। আর মাখন যারা খায় না তারা ডাল দিয়ে খাও। আমি এর সাথে কী কী পরিবেশন করবো আপনাদের দেখিয়ে দেবো। এটা পুরো হেলদি একটা থালি বানাচ্ছি আমি, হেলদি থালি প্লাস সাত্বিক থালি। সাত্বিক মানে যার মধ্যে পেঁয়াজ রসুন আমিষ কিছুই থাকবে না। হ্যাঁ, তবে একটা চাটনি আছে যাতে আমিষের ব্যাপারটা রয়ে গেছে। এই আমার হয়ে গেছে, এটা আর আমিষ থাকবে না। ঠিক এই পুরাটা হওয়া উচিত। ঠিক আছে, এইভাবে আমি রুটিটা বানালাম। যে আর একটা দিয়ে দিলাম। আমি এই 3টে বানাচ্ছি রুটি, বেশি বানাবো না এখন, তখন আবার খাবার হবে। তখন আমি এটা থালি সাজানোর জন্য বানিয়ে দিলাম। 3টে রুটি বানাচ্ছি, আর 3টেতেই হয়ে যাবে। 3টে না 4টে বোধহয়, 4টে বানাচ্ছি। আর এইভাবে একবার তাওয়াটা গরম হয়ে গেলে না, একটু বেশি হাই হাই করে গরম করলে হবে না, একটু সিমে রাখতে হবে। তাহলে তাওয়া বেশি পুড়ে গেলে পরে রুটি কাঁচা থেকে যাবে, পুড়ে যাবে। কারণ আমি চেপে চেপে করবো। এরপরে আমি মারাঠি রুটি বলবো, যেখানে লেয়ার লেয়ার রুটি হবে। তো ওই মারাঠি রুটিটার পরে আমি অনেক রকমের রুটি আমি বানাই, তো মারাঠি রুটি এবারে এরপরে আপনাদের দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। আমরা মারাঠি রুটি, মূলোর রুটি, এই রুটিগুলো আমি কয়েকটা ভ্যারাইটির রুটি আপনাদের দেখাবো। আর এইসব রুটি কিন্তু হেলদি রুটি, এগুলো টেস্টি অ্যাজ ওয়েল অ্যাজ হেলদি। আপনাদের বারবার বলছি হাত কিন্তু সাবধানে রাখবেন। আমার অভ্যেস আছে, তো আমাদের কোনো অসুবিধা হয় না, বানাতে থাকি তো। এটা যেখান থেকে ভাবটা বেরোয় না, ওখান থেকে যেন হাতটা ওদিকে না থাকে, ঠিক আছে? অনেক সময় কী হয়, এই যে ফুলে উঠছে, ওখানে একটুখানি লিক হয়ে গেলে পরে ভাবটা বেরোতে থাকে, ওই জন্য ওই জায়গা থেকে যেন ভাবটা সাবধানে। একবার প্র্যাকটিস হয়ে গেলে পারবে। এই যে পারফেক্ট হয়ে গেল আমার রুটি। তো বন্ধুরা, আমার রুটি হয়ে গেছে, এবার আমি থালি সাজাবো। তো ফ্রেন্ড, আমার থালি সাজানো হয়ে গেছে। এই যে রুটি, যেটা আমি বেসন আর মিক্স রুটি যেটা বানিয়েছি, আর এটা এইগুলো রেসিপি আমি পরে দেবো। এটা একটা মানে রোস্টেড চাটনি, টমেটো আর রসুন, খালি আমি রোস্ট করছি, কোনো অয়েল নেই এতে, রোস্ট করা চাটনি। এটা পরে রেসিপি দেবো আমি। এটা একটা ধনেপাতার চাটনি, মানে বেশি মিহি করে না। এটা অরহরের ডাল, বিনা মশলার, কোনো মশলা নেই, খালি টমেটো দিয়ে আর জিরে হিং দিয়ে দিয়েছি। এটা একটা মিক্স ভেজ, এটা পেঁয়াজের রায়তা, যেতে বিট নমক আর জিরে পাউডার রোস্টেড। আর এটা হচ্ছে শীতের সময় একটু গুড় পাট্টি
খাওয়ার সাথে থাকা উচিত। তো এই হয়ে গেল আমার সাত্বিক থালি। তো আপনারা এইভাবে বানিয়ে আমার পুরো রেসিপিটা আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ।